আজকে আমাদের হাতে যে লেখাটা আছে সেটা ধর্মতত্ত্বের একটা বেশ গভীর বিষয় নিয়ে, তবে উম, একেবারে অন্যরকম একটা দৃষ্টিকোণ থেকে। এর মূল ভিত্তি হলো বাইবেলের কিছু খুব পরিচিত গল্প, যেমন ধরুন লুকের লেখা সেই বিখ্যাত হারানো মেষের গল্পটা। হ্যাঁ। কিন্তু এই পাঠ্যটি এমন একটা প্রশ্ন তুলেছে যা পুরো গল্পটাকেই নতুন করে ভাবতে বাধ্য করে। ঠিক। আমরা তো সবাই জানি গল্পটা একটা হারিয়ে যাওয়া মেষকে নিয়ে। কিন্তু এই লেখাটার মূল প্রশ্ন হলো, আচ্ছা, যে ৯৯টা মেষ হারায়নি, যারা নিয়ম মেনে পালকের সাথেই ছিল, তাদের কি হবে? মানে তাদের গল্পটা কি? বাহ! এই পাঠ্যটি বলছে আসল বিপদটা হয়তো তাদেরই বেশি ছিল। যে নিয়ম মেনে চলছে তারই বিপদ বেশি। এটা তো প্রচলিত ধারণার একেবারে উল্টো কথা। চলুন এই অদ্ভুত ধারণাটার গভীরে যাওয়া যাক। ঠিক কি বোঝাতে চাইছে এই লেখাটা? দেখুন, বিষয়টা বুঝতে হলে আমাদের লুকের ১৫তম অধ্যায়ের দুটো গল্পকে একসাথে দেখতে হবে, হারানো মেষ আর উড়নচণ্ডীপুত্র। আচ্ছা। পাঠ্যটি বলছে সমস্যাটা হারিয়ে যাওয়া নিয়ে নয়, বরং কেউ যে হারিয়ে গেছে সেটা বুঝতে পারা বা না পারা নিয়ে। যে মেষটা হারিয়ে গিয়েছিল সে হলো সেই পাপীর প্রতীক যে নিজের ভুলটা বোঝে এবং অনুতপ্ত হয়। যেমন যিশুর সময়ের কর আদায়কারীরা। একদম। তাদের ফিরে আসাতেই স্বর্গে আনন্দ হয়। আচ্ছা, তাহলে যে ৯৯টা মেষ পালে ছিল তাদের সমস্যাটা কোথায়? তারা তো কোনো ভুল করেনি। তাদের সমস্যাটাই হলো তারা মনে করে যে তারা কোনো ভুল করেনি। এই লেখাটা বলছে এই ৯৯টা মেষ হল ফরিসিদের মতো আত্মধার্মিক মানুষদের প্রতীক। ও! তারা বাইরে থেকে নিখুঁত, সব নিয়মকানুন মেনে চলে, কিন্তু তাদের ভেতরে কোনো অনুতাপ নেই, কারণ তারা নিজেদের পাপই মনে করে না। আর যেহেতু অনুতাপ নেই, তাদের জন্য স্বর্গে কোনো আনন্দও নেই। ঠিক। আর এই অবস্থাটাকেই পাঠ্যটি আরও বেশি বিপজ্জনক বলছে। কারণ যে নিজের অসুস্থতা সম্পর্কেই জানে না, সে তো কখনো ডাক্তারের কাছে যাবে না, তাই না? আমি যদি ঠিক বুঝে থাকি, তাহলে বিষয়টা অনেকটা এমন যে পাপী জানে সে পাপী, তার মুক্তির একটা সম্ভাবনা আছে। কিন্তু যে ধার্মিক নিজেকে নিখুঁত ভাবে, সে আসলে একটা অহংকারের কারাগারে বন্দী, যেখান থেকে বের হবার কোনো পথ সে দেখতেই পায় না। একদম সঠিক। এ ধারণাটা কি উড়নচণ্ডীপুত্রের গল্পের সাথেও মেলে? ছোট ছেলেটা তো পরিষ্কারভাবে ওই হারানো মেষ, কিন্তু তার বড় ভাই, সে তো বাবার প্রতি অনুগতই ছিল। তার দৃষ্টিকোণ থেকে দেখলে তার রাগ কি অযৌক্তিক? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানেই এই পাঠ্যের সবচেয়ে শক্তিশালী যুক্তিটা লুকিয়ে আছে। দেখুন, বড় ভাইয়ের দৃষ্টিকোণ থেকে তার রাগ মোটেও অযৌক্তিক নয়। হুম। সে তো বাবার সব আদেশ মেনে চলেছে, কখনো অবাধ্য হয়নি। কিন্তু তার সমস্যাটা বিদ্রোহের পাপ নয়, তার পাপটা হল আত্মধার্মিকতার। আত্মধার্মিকতা। হ্যাঁ, সে তার নিজের ধার্মিকতাকে একটা মাপকাঠি বানিয়ে ফেলেছিল এবং সেই মাপকাঠি দিয়ে তার ফিরে আসা ভাইকে বিচার করছিল। সে আনন্দ করতে পারছিল না, কারণ তার মনে হচ্ছিল, আমি এত ভালো হয়েও কিছু পেলাম না, আর ও এত খারাপ কাজ করে এসেও উৎসব পাচ্ছে। তার মানে সে আইন আর নিয়ম-কানুনকে ব্যবহার করছিল ভালোবাসার জন্য নয়, বরং বিচার আর তুলনা করার জন্য। একদম। ভাবুন তো একজন ট্রাফিক সার্জেন্টের কথা, যার একমাত্র উদ্দেশ্য ফাইন করা, রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা নয়। আইনটা আছে, কিন্তু তার প্রয়োগে কোনো মানবিকতা নেই। বড় ভাইয়ের মানসিকতাটাও ঠিক তেমনই ছিল। আচ্ছা। এই পাঠ্যটি যুক্তি দিচ্ছে যে ঈশ্বরের আইনের মূল উদ্দেশ্য হল ভালোবাসা প্রকাশ করা। যখনই আইন থেকে ভালোবাসা সরিয়ে ফেলা হয়, তখনই তা একটা বিচারের অস্ত্র হয়ে ওঠে। ঠিক। এটা মানুষকে ঈশ্বরের আসনে বসিয়ে দেয়, যেখানে সে অন্যকে বিচার করতে শুরু করে। বড় ভাই ঠিক এই কাজটাই করছিল। সে তার নিজের ধার্মিকতার অহংকারে এতটাই হারিয়ে গিয়েছিল যে সে তার ভাইয়ের জন্য পিতার ভালোবাসাটাকেই অস্বীকার করছিল। অনুসারে আধ্যাত্মিক বিকাশের একটা নির্দিষ্ট পথ বা পর্যায় আছে। হ্যাঁ, অনেকটা সেরকমই। পাঠ্যটি ৩টি পর্যায়ের কথা বলছে। প্রথম পর্যায় হল ছোট ভাইয়ের মতো, আইনহীন প্রবৃত্তির দ্বারা চালিত জীবন। হুম। দ্বিতীয় পর্যায় হল বড় ভাইয়ের মতো, আইনকে ব্যবহার করে অন্যকে বিচার করা, যা এক ধরনের সূক্ষ্ম অহংকার। আর তৃতীয় এবং চূড়ান্ত পর্যায় হল পিতার মতো, আইনের মাধ্যমে ভালোবাসা এবং করুণা প্রকাশ করা। আর এই ব্যাখ্যা অনুযায়ী প্রথম দুই পথের মানুষেরই আধ্যাত্মিক পতন হয়। হ্যাঁ, শুধু তৃতীয় পথেই মুক্তি মেলে। এই বিষয়টা এখানেই আরও জটিল হয়ে উঠছে।
পাঠ্যটিতে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই সমস্যাটা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। লেখা আছে স্বর্গদূতরাও নাকি একই রকম পরীক্ষার মধ্যে দিয়ে যায়। এই ধারণাটা তো এটা তো পুরো বিষয়টাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। ঠিক। আর এখান থেকেই আলোচনাটা ব্যক্তিগত পাপের স্তর থেকে একটা মহাজাগতিক স্তরে চলে যায়। যদি এই আত্মধার্মিকতার সমস্যাটা এতটাই গভীর হয় যেটা স্বর্গদূতদেরও প্রভাবিত করতে পারে, তাহলে এর সমাধানটাও নিশ্চয়ই কোনো সাধারণ সমাধান হতে পারে না। এর জন্য একটা মহাজাগতিক পরিকল্পনার প্রয়োজন। একদম। তাহলে সেই মহাজাগতিক সমাধানটা কি? এই পাপ আর আইনের অপব্যবহারের সমস্যার সমাধান মহাবিশ্বের প্রেক্ষাপটে কিভাবে করা হয় বলে এই পাঠটি বলছে? এর সমাধানের জন্য পাঠ্যটি তৃতীয়ের দ্বিতীয় ব্যক্তির দিকে নির্দেশ করে, অর্থাৎ খ্রিস্টের ভূমিকার দিকে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। হ্যাঁ, আমি আপনাকে এখানেই থামাতে চাই। তৃতীয়ের দ্বিতীয় ব্যক্তিভুক্তির এই কথাটা হয়তো অনেকের কাছেই নতুন বা জটিল লাগতে পারে। এটা বলতে আমরা ঠিক কাকে বা কি বোঝাচ্ছি, যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। অবশ্যই। খ্রিস্টীয় ধর্মতত্ত্বে ঈশ্বরকে তৃত্ব হিসেবে দেখা হয়, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এখানে দ্বিতীয় ব্যক্তিভক্তি বলতে পুত্র অর্থাৎ যীশুকে বোঝানো হচ্ছে। এই পাঠ্য অনুসারে তিনি দুটো ভিন্ন কিন্তু পরিপূরক ভূমিকা পালন করেন। আচ্ছা। একদিকে তিনি রাজা, যিনি চূড়ান্ত বিচার করবেন। অন্যদিকে তিনি মহায়াজক। প্রাচীনকালে মহাযাজকের কাজ ছিল মানুষের পাপের জন্য ঈশ্বরের কাছে প্রায়শ্চিত্ত বা বলি উৎসর্গ করা। যিশুর ক্ষেত্রে তিনি নিজেই সেই বলি হয়েছেন। তার এই আত্মত্যাগকেই চূড়ান্ত সমাধান হিসেবে দেখা হয়, যা শুধু মানুষের পাপ ক্ষমা করে না, বরং সমস্ত সৃষ্টি অর্থাৎ মানুষ এবং স্বর্গদূত সবার মধ্য থেকে পাপ করার সম্ভাবনাকে চিরতরে মুছে দেয়। এক মিনিট, পাপের সম্ভাবনাকেই মুছে দেওয়া? এর মানে শুধু ক্ষমা নয়, বরং এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে পাপের অস্তিত্বই আর সম্ভব নয়। এটা তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ। এই মহাজাগতিক পরিকল্পনাটা কিভাবে ধাপে ধাপে বাস্তবায়িত হবে বলে পাঠ্যটি ব্যাখ্যা করে? হ্যাঁ, এর একটা নির্দিষ্ট ঘটনা প্রবাহের কথা বলা আছে। এটা অনেকটা একটা মহাজাগতিক নাটকের মতো, যার কয়েকটি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক শুরু হয় শহীদদের দিয়ে। শহীদ, তাদের ভূমিকাটা এখানে কি? আচ্ছা। পাঠ্যটি বলছে শয়তানের মূল অভিযোগ ছিল যে ঈশ্বরের আইন এত কঠিন যে কোনো সৃষ্টি জীবের পক্ষে তা ভালোবাসার সাথে পালন করা সম্ভব নয়। আচ্ছা। শহীদেরা তাদের জীবনের বিনিময়ে এমনকি চরম অত্যাচার ও মৃত্যুর মুখেও ঈশ্বরের প্রতি ভালোবাসা অটুট রেখে প্রমাণ করে যে শয়তানের অভিযোগটা মিথ্যা। তারা দেখিয়ে দেয় যে ঈশ্বরের আইন পালন করা সম্ভব। যখন এই শহীদদের একটি পূর্বনির্ধারিত সংখ্যা পূর্ণ হবে, তখন শয়তানের যুক্তি মহাবিশ্বের সামনে পুরোপুরি ভেঙে পড়বে। আচ্ছা, এটা হলো প্রথম ধাপ। এরপর কি ঘটবে? এরপরেই আসবে প্রথম পুনরুত্থান। যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে মৃত্যুবরণ করেছে তারা জীবন ফিরে পাবে। এরপর শুরু হবে বিচার এবং শুদ্ধিকরণের একটি পর্ব, যাকে বাইবেলের ভাষায় 7টি মহামারী বলা হয়। ঠিক এই সময়েই শয়তানকে 1000 বছরের জন্য নিষ্ক্রিয় করে রাখা হবে, যাতে সে পৃথিবীতে আর কোনো অশান্তি সৃষ্টি করতে না পারে। আর তারপরে কি সেই বিখ্যাত 1000 বছরের রাজত্ব শুরু হবে? এই সময়টার উদ্দেশ্য কি? গল্পের চূড়ান্ত পরিণতিটা কোথায়? 1000 বছরের শেষে হবে চূড়ান্ত বিচার, যাকে বলা হয় শ্বেত সিংহাসনের বিচার। এই বিচারে শুধু মানুষ নয়, সমস্ত মন্দ শক্তি, এমনকি স্বয়ং মৃত্যুকেও ধ্বংস করা হবে। মৃত্যুকেও? হ্যাঁ, পাঠ্যটি বলছে মৃত্যু এবং পাতালকে রূপক অর্থে অগ্নির হ্রদে নিক্ষেপ করা হবে। অর্থাৎ মহাবিশ্ব থেকে দুঃখ, কষ্ট এবং মৃত্যুর কোনো অস্তিত্বই আর থাকবে না। বাহ! এই সবকিছু সম্পন্ন হওয়ার পর পুত্র বা দ্বিতীয় ব্যক্তি এই নিখুঁত পাপমুক্ত সৃষ্টি জগৎকে পিতা বা প্রথম ব্যক্তির কাছে ফিরিয়ে দেবেন। তখন ঈশ্বরই হবেন সবকিছু এবং সকলের মধ্যে সবকিছু। অসাধারণ! তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় করি, এই গভীর আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো তা হল, প্রথমত, প্রকাশ্য পাপের চেয়েও সূক্ষ্ম আত্মধার্মিকতা অনেক বেশি বিপজ্জনক, কারণ এটা মানুষকে নিজের প্রয়োজনের ব্যাপারে অন্ধ করে রাখে। ঠিক। দ্বিতীয়ত, ভালোবাসা ছাড়া আইন একটা প্রাণহীন নিয়ম মাত্র, যা মানুষকে কাছাকাছি আনার বদলে দূরে ঠেলে দেয় এবং বিচারের হাতিয়ার হয়ে ওঠে। একদম।
আর সবশেষে এই ব্যক্তিগত সমস্যাগুলোর সমাধান এক বিশাল মহাজাগতিক পরিকল্পনার অংশ, যার চূড়ান্ত লক্ষ্য হল এমন এক মহাবিশ্ব তৈরি করা যেখানে পাপ বা দুঃখের কোনো ছায়াও থাকবে না। একদম ঠিক। আর এই পুরো আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। এই পাঠ্যটি প্রস্তাব করছে যে ত্রিত্বের দ্বিতীয় ব্যক্তি, যিনি অনন্ত ঈশ্বরের অংশ, তিনি স্বেচ্ছায় সময় এবং স্থানের সীমাবদ্ধতায় একজন সৃষ্টজীবের রূপ ধারণ করেন এই মহাজাগতিক সমস্যার সমাধান করতে। কিন্তু সময় ও স্থানের বাইরে তিনি অনন্তকাল ধরেই ঈশ্বরের সমান। শ্রোতাদের জন্য আমার প্রশ্নটা হল, এই ধারণাটা আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে কি বলে? একজন অনন্ত সত্তা কেন একটা অস্থায়ী কাঠামোর মধ্যে প্রবেশ করে এমন একটা সমস্যা সমাধান করবেন, যা তার অনন্ত দৃষ্টিকোণ থেকে হয়তো কখনো কোনো সমস্যাই ছিল না? এই বিরোধাভাস নিয়ে ভাবলে হয়তো আমরা ঈশ্বর এবং নিজেদের সম্পর্কে নতুন কিছু বুঝতে পারব।